নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক পাশে বিপুল শূন্যপদে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটি হচ্ছে এসএসসি জিডি রিক্রুটমেন্ট 2024-25, অর্থাৎ এসএসসির মাধ্যমে জিডি কনস্টেবল পোস্টে 2024-25-এ নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 40,000 প্লাস এবং প্রিভিয়াস ভ্যাকেন্সি অর্থাৎ আগের বছর টোটাল ভ্যাকেন্সি ছিল 46,617টি এবং এই বছর 40,000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হবে। এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে তোমরা চাকরি পেতে পারো। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেক্ষেত্রে প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব ইম্পর্ট্যান্ট ডেট সম্পর্কে, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে প্রথমে আলোচনা করব। তো দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27শে আগস্ট 2024 তারিখ থেকে, অর্থাৎ এই দিন থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন চলবে 5ই অক্টোবর 2024 পর্যন্ত। এবং দেখো, তোমাদের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এই। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। আগস্ট মাসের 27 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু, 5ই অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ বিভিন্ন ডেটে এবং বিভিন্ন শিফটে তোমাদের পরীক্ষা হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ এখানে কোনো রকমের পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি সরকারি সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে তোমাদের জানি রাখি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে যে ডেট দেওয়া রয়েছে এই ডেটের মধ্যে তোমাদের মাধ্যমিক পাস কিন্তু হয়ে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 1 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 18 থেকে 23 বছর পর্যন্ত সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল ক্যাটাগরিতে, এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে 18 থেকে 23 বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 23 হচ্ছে সর্বোচ্চ প্লাস আরও 5 বছরের ছাড়, অর্থাৎ তোমরা 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তোমরা এখানে 26 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে এবং এখানে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে, আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অর্থাৎ যদি তুমি যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো কোনো টাকা লাগবে না, এসসি এসটি কোনো টাকা লাগবে না, এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো টাকা লাগবে না। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদেরকে এখানে 100 টাকা ফি পেমেন্ট করতে হবে।
তো দেখো এটা হচ্ছে আগের বছরের ভ্যাকেন্সি ডিটেল, অর্থাৎ আগের বছর যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 46,617টি, যেখানে দেখো ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 41,467টি এবং মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে 5,150টি কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি ছিল আগের বছর, এবং এই বছরও 40,000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হবে। এবং এখানে দেখো যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে রয়েছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমরা কনস্টেবল জিডি পোস্টে চাকরি পেতে পারো, অর্থাৎ জেনারেল ডিউটি বিএসএফে কনস্টেবল পোস্টে চাকরি পেতে পারো। সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রয়েছে, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রয়েছে, এসএসবি সশস্ত্র সীমাবল, আইটিবিপি ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, আসাম রাইফেল, এবং তার শেষে দেখো এখানে এসএসএফ রয়েছে এবং এনসিবি রয়েছে, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। এই সমস্ত যে বিভিন্ন ফোর্স রয়েছে এই সমস্ত ফোর্সের তরফ থেকে জেনারেল ডিউটি কনস্টেবল পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এবং যেহেতু এই বছর অর্থাৎ 2024-25 যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে 40,000 প্লাস শূন্যপদ থাকবে, তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এবারের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু চাকরি পাবে, এবং এই সমস্ত বিভিন্ন ফোর্স রয়েছে এবং খুব ভালো মানের বেতন রয়েছে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি, প্রথমেই হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, তারপরে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশন, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হচ্ছে এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট জারি করা হবে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটি কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, এবং এই পরীক্ষাতে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে পরবর্তী ধাপগুলিতে কিন্তু ডাকা হবে। তো সেক্ষেত্রে যে প্রথমের পরীক্ষাটি হচ্ছে সেই পরীক্ষা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে দিতে হবে, সেই জন্য এখন থেকে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এবং দেখো এই যে পরীক্ষাটি হবে যারা প্রথমবার পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে পরীক্ষা সেন্টার থাকবে, সেই সমস্ত লোকেশনে তোমাকে যেতে হবে এবং কম্পিউটারে অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে। এখানে দেখো যে কম্পিউটারে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো যে অনলাইনে তোমাদের পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে টোটাল 4টি সাবজেক্ট থাকবে। প্রথম সাবজেক্ট হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, যেখানে 20টি কোশ্চেন 40 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে। পরবর্তী সাবজেক্ট হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 20টি কোশ্চেন 40 নম্বরের পরীক্ষা। পরবর্তী রয়েছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেখানে 20টি কোশ্চেন 40 নম্বরের পরীক্ষা। এবং তারপরে রয়েছে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি, যেখানে 20টি কোশ্চেন 40 নম্বরের পরীক্ষা। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 60 মিনিট তোমরা সময় পাবে। এই 60 মিনিটে তোমাকে 4টি যে সাবজেক্ট রয়েছে সেই 4টি সাবজেক্ট কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছো টোটাল যে নাম্বার অফ কোশ্চেন সেটা হচ্ছে 80টি, এবং তোমাদের যে পরীক্ষা হবে সেটি হবে 160 নম্বরের, অর্থাৎ 80টি কোশ্চেন 160 নম্বরের পরীক্ষা, এবং 60 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এবং এই পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে নেগেটিভ মার্কিং তোমাদের জানিয়ে রাখি, নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে দেখো 0.25, অর্থাৎ এখানে 1/4 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। অর্থাৎ যদি তোমাদের 4টি ভুল হয় তাহলে 1 নম্বর কাটা যাবে, আর যদি একটি ভুল হয় তো সেক্ষেত্রে 0.25 নম্বর কিন্তু কাটা যাবে। এবং এখানে দেখো যে পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হবে, টোটাল 15টি কিন্তু ভাষাতে পরীক্ষা হবে টোটাল, যেখানে দেখো ইংলিশ এবং হিন্দি ছাড়া আরও 13টি কিন্তু আঞ্চলিক ভাষা রয়েছে, এবং যেখানে দেখো বাংলা ভাষাও কিন্তু রয়েছে,
অর্থাৎ তোমরা চাইলে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। এখানে দেখো প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে সিলেবাস কিন্তু রয়েছে, অর্থাৎ এই সিলেবাসে যা কিছু টপিক রয়েছে এবং যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে সেগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পিডিএফ আমি শেয়ার করে দেব, সেখান থেকে তোমরা এগুলো কিন্তু চেক করতে পারবে। অর্থাৎ যে সমস্ত দেখো এখানে অধ্যায়গুলি রয়েছে নাম্বার সিস্টেম থেকে শুরু করে ডেসিমেল, ফ্র্যাকশন এবং তারপরে দেখো পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এভারেজ, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড টাইম, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই সমস্ত যে অধ্যায়গুলি রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন এবং তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে রয়েছে 5 কিলোমিটার 24 মিনিটে এখানে রেস রয়েছে, আর মেয়েদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 8 মিনিট এবং এখানে 30 সেকেন্ড রয়েছে, অর্থাৎ 8.5 মিনিটে তোমাদের 1.6 কিলোমিটার কিন্তু কভার করতে হবে। এবং এটা তোমাদের প্রত্যেকের জন্যই, আর যারা লাদাখ রিজিয়ান থেকে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলাদা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আলাদা এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে। এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব কিন্তু তোমাকে অতিক্রম করতে হবে। এবং দেখো পরবর্তী যে ধাপ রয়েছে সেটি হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে শারীরিক মাপজোক হবে। ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এখানে কিন্তু হাইট প্রয়োজন, আর মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এখানে কিন্তু হাইট প্রয়োজন। আর দেখো এখানে যদি তুমি এসটি ক্যাটাগরি হয়ে থাকো, এসটি ক্যাটাগরি, তাহলে কিন্তু এখানে একটু সুবিধা রয়েছে, যেখানে ছেলেদের ক্ষেত্রে হাইট প্রয়োজন 162.5 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার কিন্তু হাইট প্রয়োজন। তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো বা এই যে ধাপ রয়েছে সেই ধাপে তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে। তো এই হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এবং দেখো এখানে চেস্টেরও কিন্তু মাপজোক রয়েছে। চেস্টের ক্ষেত্রে 80 সেন্টিমিটার আনএক্সপান্ডেড, যেখানে মিনিমাম 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন রয়েছে, অর্থাৎ 80 থেকে ফুলিয়ে 85 কিন্তু করতে হবে। আর যদি তুমি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে দেখো 76 থেকে আরও 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন করতে হচ্ছে, অর্থাৎ এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু বিশেষ ছাড় রয়েছে। তো এগুলো হচ্ছে পরবর্তী ধাপ, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে এই সমস্ত শারীরিক মাপজোকগুলি কিন্তু হবে। এবং তারপরে দেখো হবে মেডিকেল এক্সামিনেশন, এবং মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ডিএমই, অর্থাৎ যে ডিটেলড মেডিকেল এক্সামিনেশন হবে সেখানে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। যেমন মাধ্যমিকের যে বয়সের প্রমাণপত্র বা অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট সেটা কিন্তু চেক করা হবে। ডোমিসিল সার্টিফিকেট, যদি তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে এগুলো কিন্তু ভেরিফাই করা হবে। এবং তারপরে দেখো কাস্ট সার্টিফিকেট রয়েছে, তুমি কোন ক্যাটাগরি, এগুলো কিন্তু চেক করা হবে। এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যা কিছু রয়েছে প্রত্যেকটি কিন্তু ভেরিফাই করা হবে। অর্থাৎ যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন যা কিছু তথ্য তুমি দেবে প্রত্যেকটি তথ্য কিন্তু চেক করা হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় যা কিছু দেবে প্রত্যেকটি কিন্তু সঠিকভাবে চেক করে নেবে। যে কোনো সময় যদি কোনো জায়গাতে মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো সেগুলি মাথায় রেখে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তো দেখো এখানে তোমাদের বেতন কী রকমের পাওয়া যায় সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। এবং দেখো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে লেভেল 3-র বেতন পাওয়া যায়। লেভেল 3-র বেতন হচ্ছে 21,700 থেকে 69,100, এটা হচ্ছে পে ম্যাট্রিক্স। কিন্তু এর থেকে অনেক বেশি স্যালারি তোমরা কিন্তু শুরুতেই পাবে। তার কারণ হচ্ছে এই যে 21,700 এটা হচ্ছে শুরুতেই বেসিক পে তোমাদের, এটা হচ্ছে শুরুতেই বেসিক পে, অর্থাৎ 21,700 হচ্ছে স্টার্টিং বেসিক পে। এটাতে তোমরা পাবেই
প্লাস এর সাথে তোমরা ডিএ পেয়ে যাবে 50%, ঠিক আছে, ডিএ পেয়ে যাবে এখানে 50%, এবং তার সাথে তোমরা কিন্তু এইচআরএ পেয়ে যাবে, হাউস রেন্ট অ্যালাউন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যে লোকেশনে তুমি চাকরি পাবে তার উপর ডিপেন্ড করছে তোমাদের কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স। এবং এই যে হাউস রেন্ট অ্যালাউন্স এটা কিন্তু 10% থেকে শুরু হয়, ঠিক আছে, 10% থেকে শুরু করে 20% থাকে কিছু সিটির ক্ষেত্রে, আবার কিছু সিটির ক্ষেত্রে কিন্তু 30%ও কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে তুমি কোন লোকেশনে চাকরি পাচ্ছ তার উপর কিন্তু ডিপেন্ড করছে। ভারতবর্ষে যে সমস্ত সিটিগুলি রয়েছে সেই সমস্ত সিটিগুলিকে এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি কিন্তু ডিভাইড করা হয়। তো সেক্ষেত্রে যদি তুমি এক্স ক্যাটাগরি সিটিতে চাকরি পাও তো সেক্ষেত্রে 30% এইচআরএ পেয়ে যাবে, ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে 20% পেয়ে যাবে, এবং জেড ক্যাটাগরির ক্ষেত্রে তুমি 10% এইচআরএ পেয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছি 21,700 প্লাস 50% ডিএ, অর্থাৎ 21,700 যে 50% সেটা তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 10,000 প্লাস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। অর্থাৎ ডিএ মিলিয়ে তোমাদের কিন্তু 31,000 প্লাস কিন্তু বেতন হয়ে যাচ্ছে, প্লাস এইচআরএ হচ্ছে 10%। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 33 থেকে 34,000 টাকা কিন্তু এমনিতেই বেতন হয়ে যাচ্ছে, প্লাস আরও বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে স্পেশাল অ্যালাউন্স, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে শুরুতেই তোমরা 34,000 প্লাস কিন্তু এই সমস্ত পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো বেতন রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়াও বলে রাখি, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।